তো বন্ধুরা একটিবার ভেবে দেখো, চারজন বন্ধু যদি একটি মেয়েকে ভালোবেসে ফেলে তাহলে কেমন হবে। হ্যাঁ, কিছুটা এরকমই হয় আমাদের আজকের এই মুভিটিতে। তো বন্ধুরা, মুভিটির শুরুতে আমাদেরকে ব্যাককে দেখানো হয় তার বাবার জব ট্রান্সফার হওয়ার কারণে তার পুরো ফ্যামিলি তার বাবার সাথে যাচ্ছিল। তার মা বলে ঘরটিকে ভালোভাবে দেখে রেখো। ব্যাক বলে তোমরা আমাকে ছেড়ে এইভাবে কি করে যেতে পারো। এখানে তার মা বলে আমরা তো তোমাকে আমাদের সাথে যেতে বলেছি, কিন্তু তুমি তো যাচ্ছ না। এরপর সে তার মা বাবাকে বিদায় জানায় আর খুশিতে নাচতে শুরু করে। এখন সে এই ঘরে একা ছিল, এই জন্য সে যা খুশি করতে পারে। এটার জন্যই সে এতটা খুশি ছিল। এখন সে সব সময় খেত, টিভি দেখতো আর ভিডিও গেম খেলতো। সে ঘরটিকে পরিষ্কারও করতো না। কিছুদিনের মধ্যেই সে বোর হয়ে পড়ে। এই জন্য সে তার বন্ধু ইন, আই, তাই আর ইউনকে ডাকে আর সবাই ওখানে অনেক এনজয় করে। এরপরে তারা চারজন যখন ওখানে বসেছিল তখন ব্যাক তাদেরকে বলে এখানে আমার মায়ের বন্ধুর ছেলে থাকতে আসছে। তখন সবাই বলে আমরা ওর সাথে কি করে অ্যাডজাস্ট করবানি। এরপরে তারা চিকেন লেগের জন্য ঝামেলা করতে শুরু করে। এদের মধ্যে তাই অনেক শান্ত স্বভাবের ছিল। সে তাদেরকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। তখন ডোরবেল বেজে ওঠে আর হিউন বলে হয়তো আমাদের নতুন রুমমেট এসেছে। তাই বাইরে গিয়ে দেখে ওখানে একটি ছেলে হিউনা নামের মেয়ের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিল। তখন তারা তাকে কিছু না বলে দরজাটি বন্ধ করে দেয়। তখন ওই ছেলেটিও ওখান থেকে চলে যায়। তাই ভিতরে গিয়ে সবার কাছে জিজ্ঞাসা করে কেউ কি হিউনা নামের মেয়েকে চেনো। তখন হাই বলে এইসব আজব লোকেদের কথা ভাবা বন্ধ করো, এরকম অনেকেই আসে। এরপর ব্যাক বলে অ্যালিস তো আসতেই চলেছে, এখন তোমরা ডিসাইড করো যে ওর সাথে রুম কে শেয়ার করবে। তখন সবাই মানা করে দেয়। তখন ব্যাক বলে কিছুদিনেরই তো ব্যাপার, এরপর আমি ওকে বলে দিবানি যে তুমি অন্য জায়গা দেখে নাও। তখন ডোরবেল বাজে আর হিউন গিয়ে দরজা খোলে। তখন ওখানে সে একটি মেয়েকে দেখতে পায় যার নাম হলো অ্যালেক্স। ওকে দেখে সে আবার দরজাটি বন্ধ করে ফেলে আর ভিতরে এসে সে সবাইকে এই কথা জানায়। সবাই তখন বাইরে দেখতে যায়। তখন অ্যালেক্স জিনিসপত্র নিয়ে ভিতরে চলে আসে আর ব্যাককে বলে আমি তোমার মায়ের বন্ধুর মেয়ে যে এখানে থাকার জন্য এসেছে। এখন সবাই জানতে পারে অ্যালেক্স কোনো ছেলে না, সে একজন মেয়ে। তখন হিউন ব্যাককে বলে যে তুমি তো বলেছিলে এ একজন ছেলে। এখন সে বলে আসলে আমার মা আমাকে কলে বলেছিল আর আমি তখন ঘুমের ঝুলে ছিলাম, তাই ভালোভাবে শুনতে পারিনি। এরপর তারা অ্যালেক্সকে বলে আমরা তোমাকে ছেলে ভেবে নিয়েছিলাম তোমার নামের কারণে। এই কথায় অ্যালেক্স হেসে বলে আমি ছেলে না, আমি মেয়ে। এখন ব্যাগ এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন তাই বলে আমরা সবাই ছেলে আর তুমি একা মেয়ে, তুমি আমাদের মাঝে অ্যাডজাস্ট হতে পারবে না। এখানে অ্যালেক্স বলে কেন পারবো না। তখন ইন বলে এ এখন কোথায় যাবে, একে এখানেই থাকতে দাও। সবাই বলে না, আমরা ভোটিং করব। এরপর সবাই ওখানে বসে ভোটিং করতে শুরু করে। ওদের মধ্যে ইন আর ব্যাগ অ্যালেক্সের সাথে ছিল আর তাকে ওখানে থাকার জন্য ভোট করে। আর অন্যদিকে হাই, তাই আর ইউন তাদের খিলাফ ছিল। এখন সবাই তাকে ভোটের রেজাল্ট জানায় আর বলে আমরা তোমাকে অন্য ঘর খুঁজতে সাহায্য করব। যেখানে অ্যালেক্স বলে ঠিক আছে, কিন্তু এখনের মতো তো আমি এখানেই থাকতে পারি, তাই না। এখন ব্যাগ বলে কেন নয়, তুমি হাইয়ের রুমটি নিয়ে নাও। তখন হাই ব্যাগকে ঘুরে ঘুরে দেখতে লাগে আর বলে বলির পাঠা আমাকেই বানাতে হলো। পরের দিন অ্যালেক্স যখন নিচে আসে তখন হিউন তার কাছে জিজ্ঞাসা করে তুমি কি খুঁজছো। অ্যালেক্স বলে আমি মার্কেট থেকে টুথব্রাশ নিতে যাচ্ছি। হিউন বলে তুমি দাঁড়াও, আমি চেঞ্জ করে আসি, অনেক রাত হয়ে গেছে, তুমি একা যেও না। অ্যালেক্স বলে আমি বাচ্চা না, আমি যেতে পারবো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। হিউনও চেঞ্জ করে তার পিছনে পিছনে যায়। অ্যালেক্স যখন বাড়ি ফিরছিল তখন একটি ছেলে তার পিছু করছিল। তখন পিছন থেকে হিউন আসে আর অ্যালেক্স তাকে দেখে ভয় পেয়ে যায়। অ্যালেক্স বলে তুমি তো ভয় পাওনি। তখন হিউন বলে অল্প একটু পেয়েছি বটে। এরপর অ্যালেক্স বলে আমি কি তোমার লন্ড্রি ইউজ করতে পারি, যেটাই হিউন বলে হ্যাঁ। এরপর তারা দুইজন ওখান থেকে চলে যায়। এর পরের দিন আমাদেরকে দেখানো হয় অ্যালেক্স সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে, যেটা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়। হিউন বলে অ্যালেক্স আমাদের সাথে থাকলে খারাপ হবে না। হিউন আরো বলে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করতে চাই। তাই বলে না, একবার যে সিদ্ধান্ত হয়ে গিয়েছে এখন তা আর চেঞ্জ হবে না। যেটাই ব্যাগ বলে এটা হিউম্যান মাইন্ড, এ যে কোনো সময় চেঞ্জ হতে পারে। এখন আমাদের ভোট বেশি যখন, তখন অ্যালেক্স আমাদের সাথেই থাকবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়, অবশ্যই হাই আর তাই ছাড়া। এরপর অ্যালেক্স তার সকল জিনিস ঘরে সাজিয়ে
সাজিয়ে রাখে। এরপর যখন সবাই বসে ডিনার করছিল তখন অ্যালেক্সের ঝাল লেগে যায় আর সে জলের জায়গায় জিঞ্জারডি খেয়ে নেয় আর গিয়ে তাইয়ের মুখে কুলি করে দেয়। আসলে বন্ধুরা জিঞ্জারডি কি তা আমি জানি না, হতে পারে কোরিয়ান কোনো বাজে খাবার, তোমরা জানলে কমেন্টে জানিয়ে দিও। এটা দেখে সবাই হাসতে শুরু করে আর তাই কিছু না বলে ওখান থেকে চলে যায়। এর পরের দিন অ্যালেক্স দেখে সকল জায়গায় জিনিসপত্র অগুছালো ভাবে পড়ে আছে আর রাতে যখন সে ঘুমাতে যায় তখন সবাই ভিডিও গেমের আওয়াজ করছিল, যেটার জন্য তার ঘুম আসে না। তাই তাদের কাছে গিয়ে তাদেরকে চুপ করতে বলে, কিন্তু তারা কোনো কথা শোনে না। তখন ওখানে অ্যালেক্স আসে, কিন্তু সে কিছু বলে না। তাই এসে সকল তার খুলে ফেলে আর অ্যালেক্সকে বলে, তুমি দেখো কি করবে। এখন সবাই রাতে দেরিতে ঘুমানোর জন্য সবার চোখে এখনো ঘুমের ঘোর ছিল। তখন অ্যালেক্স বলে, এই ঘরে আমি কিছু রুলস বানিয়েছি। তখন হিউন ওটা পড়তে শুরু করে আর বলে, সবাই মিলে ঘর পরিষ্কার করব আর 10টার পর কোনো শব্দ করব না। এটাতে হিউন ছাড়া কেউ এগ্রি করে না আর ওখান থেকে চলে যায়। এরপরে তারা দুইজন ব্রেকফাস্ট বানায় আর হিউন বলতে শুরু করে, এরা তোমার কথা শুনছে না, এটা নিয়ে তুমি কিছু মনে করে না, ওকে? অ্যালেক্স বলে, এইরকম কিছু না, আমি হঠাৎ করে ওদেরকে চেঞ্জ হতে বললে কি করে হবে? তখন হিউন বলে, চলো না আমরা বাইরে আইসক্রিম খেতে যাই। তখন অ্যালেক্স বলে, ঠিক আছে চলো। এরপরে তারা দুইজন যখন স্টোরে আসে তখন হিউন সেই ছেলেটিকে দেখে যে ওই দিন হিউনার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। হিউন ভিতরে গিয়ে ওখানে থাকা মেয়ের কাছে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা কি হিউনা নামের মেয়ের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিল নাকি? তখন ওই মেয়েটি বলে হ্যাঁ। তখন অ্যালেক্স বলে, ওই মেয়েটিকে? তখন সে বলে, আমি সঠিক জানি না, এ কোনো একটা মেয়েকে খুঁজছে। এখন যাওয়ার সময় হিউন বলে, সবাই তোমাকে অনেক কেয়ার করে কিন্তু কেউ দেখায় না। এটা শুনে অ্যালেক্স অনেক খুশি হয়। এরপরে যখন তারা ঘরে আসে তখন তারা দেখে সবাই কাজ করছে। এটা দেখে অ্যালেক্স আর হিউন শক হয়ে যায় আর বলে, এইসব তোমরা কি করছো? তখন তারা বলে, আমরা রুলস ফলো করবো না বলেছি, কিন্তু এটা তো বলিনি যে আমরা কোনো কাজ করব না। এরপরে সবাই নর্মাল হয়ে যায় আর যার যাতে ইন্টারেস্ট সে সেই কাজ করে, যাতে অন্যের কোনো সমস্যা হয় না। তখন ঘরের লাইট চলে যায়। এরপর তারা এক জায়গায় বসে আর ভূতের গল্প বলে একে অপরকে ভয় দেখাতে শুরু করে। কিন্তু কিছু সময় পরে ব্যাগ হিউন আর ইন খাবার আনতে বাইরে যায়। অ্যালেক্স তাইকে বলে, যদি তোমার ঘুম পায় তাহলে তুমি তোমার রুমে চলে যাও। তাই কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর বালিশ এনে ওখানে শুয়ে পড়ে আর অ্যালেক্স বলে, আমি বাইরে গিয়ে চেক করে আসছি যে খালি আমাদের লাইট গেছে না সবার। যখন অ্যালেক্স বাইরে আসে তখন ওই ছেলেটি অ্যালেক্সের কাছে আসতে শুরু করে, তাই তাকে এসে বাঁচায় আর ওই ছেলেটিকে ওখান থেকে তাড়িয়ে দেয়। যখন তারা ঘরে ফিরছিল তখন অ্যালেক্সের পা পিছলে যায় আর তাই তাকে ধরে ফেলে। ঠিক তখন লাইটও চলে আসে আর দুইজন একে অপরকে দেখতে লাগে। তখন হিউনও তাদেরকে দেখে ফেলে আর দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে। এরপরে আমাদেরকে দেখানো হয় আগের দিন তাদের ইনসিডেন্টের পর থেকে অ্যালেক্স আনমনা হয়েছিল। তখন ওখানে ব্যাগার হাই আসে আর অ্যালেক্সের সাথে মিলে ড্রামা দেখতে শুরু করে। ওখানেও ওই সিন চলছিল যেটা আগের দিন রাতে অ্যালেক্সের সাথে ঘটেছিল। ব্যাগ বলে, সত্যিই কি এরকম হয় নাকি? অ্যালেক্স বলে, আমি জানি না, আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে হিউন কাল রাতের কথা মনে করছিল আর বলতে শুরু করে, আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমি কেন দেওয়ালের পিছনে লুকিয়ে পড়েছিলাম? যখন তারা সবাই কিচেনে ছিল তখন ওখানে তাই আসে, যাকে দেখে অ্যালেক্স অকওয়ার্ড ফিল করে আর ওখান থেকে চলে যায়। তাইও কাল রাতের কথা মনে করছিল আর তারও আজব লাগছিল। এরপরে সিনে অ্যালেক্স যখন চুপ করে বসেছিল তখন ওখানে ইন আসে আর সে তার সাথে ভিডিও গেম খেলতে বলে। এরপর দুইজন মজা করে গেম খেলতে লাগে। তখন ওখানে তাই আসে আর অ্যালেক্সকে হাসতে দেখে সেও অনেক খুশি হয়। এরপরে সিনে অ্যালেক্স তার ডেলিভারি নিতে আসে আর তার মনে হতে লাগে কেউ একজন তার পিছন করছে, কিন্তু এটা আর কেউ নয়, ইনি ছিল, যাকে দেখে সে ভয় পেয়ে যায়।
তখন সে বলে আমি ভেবেছিলাম তুমি রাতে একা আসবা, তাই আমিও চলে এলাম। সে তাকে আরো বলে তোমাকে আমাকে একটু সাহায্য করতে হবে। তখন অ্যালেক্স বলে কেমন সাহায্য? ঘরে এসে সে বলে বলো তো এখানে কোন নেকলেসটি ভালো লাগছে? অ্যালেক্স বলে এ তুমি কার জন্য নিচ্ছ? তখন সে বলে এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছি, আর তোমাকে থ্যাঙ্কস বলার জন্য সেম নেকলেস তোমার জন্যও নিচ্ছি। সে আরো বলে সকাল থেকে তোমার বিহেভিয়ার কেমন আজব লাগছে, আমাদের মধ্যে কি কাউকে তুমি পছন্দ করে ফেলেছ? ওটা ব্যাগ নয় তো? এটা বলে সে ওখান থেকে চলে যায়। অ্যালেক্স বলে না, আমি ব্যাগকে পছন্দ করি না। তখন ওখানে তাই চলে আসে। তো বন্ধুরা এখানে আমাদের প্রথম পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক ও তোমার আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ পর্যন্ত বাই বাই।